আবাহনীকে চ্যাম্পিয়ন করেছে দলের ক্ষুধার্ত ক্রিকেটাররা, মনে করেন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলের কোচ হান্নান সরকার। তিনি বলেন, এবার পারিশ্রমিক নিয়ে শঙ্কা থাকলেও আবাহনী ম্যানেজমেন্ট তাদের কথা রেখেছেন। প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ৮ শিরোপার মধ্যে এবারের শিরোপা তার কাছে একটু বেশি স্পেশাল। রিপোর্ট করছেন মনির হোসেন খান। গত ১৫ বছর ঢাকার ক্রিকেটের একছত্র অধিপতি ছিল আবাহনী। মাঠের পারফরমেন্সে, ট্রফি কেসে যোগ হয়েছে একের পর এক শিরোপা। আবার লিগ জিততে মাঠের বাইরে প্রভাবের অভিযোগেও হয়েছে বিতর্কিত। রাজনৈতিক পট পরিবর্তনে এবার সেই আবাহনেরই দল গড়তে হিমশিম খাওয়ার জোগাড়। পেমেন্ট ইস্যু ছিল, অনেক কিছুই বদলে গেছে, তবে পাল্টায়নি ভাগ্য। খেলোয়াড়রা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, ম্যানেজমেন্টও সাধ্যমতো সহায়তা করেছে। তাই তো এবারের শিরোপাটা মোসাদ্দেক রাকিবদের কাছে একটু বেশি স্পেশাল। না, আগের থেকে এই বছরটা একটু স্পেশাল, কারণ এই বছরটাতে একটু চ্যালেঞ্জ বেশি ছিল। আমাদের টিম বানানো থেকে শুরু করে সব কিছুতে একটু আমরা ওই চ্যালেঞ্জটা ফেস করেছি। পেমেন্ট একটা অনেক বড় ইস্যু ছিল, এটা সবাই জানি আমরা প্রত্যেকটা টিমের জন্য। সো এইটা আসলে প্লেয়াররা যেভাবে করে আমরা স্যাক্রিফাইস করেছি, এটা অনেক বড় একটা ব্যাপার। এবং সেই সাথে ক্লাব কর্মকর্তারা যারা এই সাপোর্টটা করেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। এই বছরটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জ ছিল, বাট চ্যাম্পিয়ন হতে পেরেছি আমাদের কাজ মাঠে, সেটা আমরা করতে পেরেছি। না দেখেন, আমার কাজ হলো পারফরমেন্স করা, আমি পারফরমেন্স করে যাচ্ছি। আর হায়ার সেকেন্ডারি করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া। এটা আমার সামনের যে খেলাগুলো সেগুলোতে আমার অনেক বুস্ট করবে আরও ভালো করতে। না, এটা অ্যাকচুয়ালি খুব ভালো, কারণ আমরা গত বছর অনেক ভালো টিম ছিল। এই বছরে অত কাগজে কলমে আমরা অত ভালো টিম ছিলাম না, বাট আমরা প্লেয়াররা যারা ছিল খুব ভালো খেলছে, যে যে জায়গা থেকে ব্যাটসম্যানরা অনেক ভালো করছে, ইভেন স্পিনাররা খুব ভালো বোলিং করছে, আলহামদুলিল্লাহ। লিগ শুরু পরাজয় দিয়ে আবাহনীর প্রথম লক্ষ্য ছিল রেলিগেশন এড়ানোর। সময়ের সাথে সাথে এসেছে চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস। আমরা প্রথমে রেলিগেশন সেভ করতে চাই, ওটা আমরা অগ্রণী ব্যাংকের সাথে যখন হেরেছি ওই সময়টাতে এই ভয়টা স্বাভাবিকভাবে ছিল যে টিম হিসাবে ভালো খেলতে না পারলে আমাদের জন্য খুবই চ্যালেঞ্জ হবে আরও বেশি। সো যখন এরপর থেকে জেতার একটা মোমেন্টাম পেলাম, আমরা সবাই মিলে চেষ্টা করলাম, সবার মধ্যে আত্মবিশ্বাসটা, প্র্যাকটিস, ডেডিকেশন, টিম ম্যানেজমেন্ট, অফিসিয়ালস সবার সেই সাপোর্টটা ছিল যে আমরা ভালো করতে পারবো। এবং আমরা ভালো যখন করেছি সবাই খুবই খুশি। দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে নিশ্চিতভাবেই আবাহনী কাগজে কলমে বা আপনি যদি দেখেন আর্থিকভাবে আপনি টপ 3-র মধ্যে হয়তো এই দলটাকে রাখবেন না, সেটা আর্থিকভাবেও। সেখান থেকে এই দলটা গুছিয়ে রিপ্লেসমেন্ট প্লেয়ার যারা আমরা জানি 3 জন চলে যাবে, সেই 3 জন প্লেয়ার রিপ্লেসমেন্ট আপনারা হয়তো তাদের অনেকেই চেনেনই না, তারাও খেলেছে, তারাও পারফর্ম করেছে। সো আমার মনে হয় যে এবারে চ্যাম্পিয়নশিপটা সেই জায়গা থেকে আলাদা। এবার আবাহনী থেকে অনেকেই চলে গেছেন আর্থিক অনিশ্চয়তায়, আবার অন্য অনেক দল চুক্তির পরও ছুঁড়ে ফেলেছে ক্রিকেটারদের। তাদের দলে ভিড়িয়েছে আকাশী নীলরা। সেসব ক্রিকেটাররা বঞ্চনার জ্বালা মিটিয়েছেন নিজেদের উজাড় করে, আবাহনীকে চ্যাম্পিয়ন বানিয়ে। এখানে আপনি কিছু জ্বালা নিয়ে কিছু প্লেয়ার এসেছে, আমি নাম বললাম না, কয়েকজন প্লেয়ার অন্য টিমে কন্ট্রাক্ট করা ছিল, লাস্ট মুহূর্তে তারা সেই টিম থেকে তাদেরকে না করে দিয়েছে। তো তাদের ভিতরে একটা জ্বালা ছিল, তারা সেই না হওয়ার কারণে তাদের কন্ট্রাক্ট যেটা ছিল সেটা থেকে সরে এসে কিন্তু অনেক টাকা কমিয়ে আবাহনীতে খেলতে হয়েছে, একদম ফ্যাক্ট যেটা আমি বলছি। সেখান থেকে তাদের জ্বালা ছিল নিজেদেরকে প্রমাণ করবে। সঙ্গে কিছু ইয়াং প্লেয়ার ছিল, আমি যাদের কথা বললাম তারা নিশ্চিতভাবেই কিছু সিনিয়র প্লেয়ার, যারা প্রমিজিং প্লেয়ার না, তারা এস্টাবলিশ প্লেয়ার। আর কিছু ইয়াং প্লেয়ার ছিল যারা নিজেদেরকে প্রমাণ করে এইচপি স্কোয়াডে চান্স পাবে, বাংলাদেশ এই টিমে খেলবে। কিছু প্লেয়ার ছিল ন্যাশনাল টিমে খেলবে, ক্ষুধার্ত প্লেয়ারের সংখ্যা বেশি ছিল। সো আলটিমেটলি আবাহনীকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি তাদের ইচ্ছা ছিল তার পারফরমেন্সের পাশাপাশি নিজের এস্টাবলিশমেন্টটা প্রমাণ করা। সো সেই জায়গা থেকে এই দলে ক্ষুধার্ত প্লেয়ার বেশি থাকার কারণে আপনি দেখবেন ইন্ডিভিজুয়াল অনেকগুলো প্লেয়ারের পাশাপাশি দল যখন যেটা ডিমান্ড করেছে ইম্প্যাক্টটা রাখার চেষ্টা করেছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে আবাহনী চ্যাম্পিয়নের সবচেয়ে বড় ভূমিকা সেটা রেখেছে যে ক্ষুধার্ত প্লেয়ার বেশি, ক্ষুধা ছিল, ক্ষুধা মেটানোর জন্য তারা চ্যাম্পিয়ন হয়েছে। জাতীয় দলের নির্বাচকের চাকরি ছেড়ে অনিশ্চয়তায় ভরা আবাহনীর কোচের দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ দেখিয়েছেন হান্নান সরকার। দল চ্যাম্পিয়ন হওয়ায় স্বস্তির হাসি তার ঠোঁটে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।